জন্য সর্বপ্রথম স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্মারকলিপি দিয়েছে ছাত্রদল, স্মারকলিপি দিয়েছে ছাত্র শিবির, স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু গত সরকার যে এই থানাকে এখান থেকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করেছিল, চিন্তা করেছিল, এটা মূলত হচ্ছে শিক্ষার্থীদের প্রতি তাদের নিরাপত্তাহীনতা, দায়বদ্ধতা, জবাবদিহিতার কারণে সেটা হয়েছিল। আমরা গত আন্দোলনে বুঝতে পেরেছি শিক্ষার্থীদের প্রতি তাদের ভালোবাসা কতটুকু। তারা পাখির মতো গুলি করে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে। তারা কখনো শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দেয় নাই। তারা এর জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যেই শিক্ষা ব্যবস্থা নৈতিক মানুষ তৈরি করে সেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। সেই হিসাবে ইসলামী বিশ্ববিদ্যালয় যেহেতু ইসলামকে ধারণ করে, ইসলামকে বহন করে, সেহেতু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিরাপত্তাহীনতার দিকে ছেড়ে দেওয়ার জন্য এখান থেকে ইডি থানাকে স্থানান্তর করেছিল। বেশিরভাগের তৈরি করে এই নিয়ম ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনোই মেনে নেবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই আপনারা যারা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন, যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যদি ঝাড়গ্রামের মানুষের নিরাপত্তার জন্য থানা প্রয়োজন হয় তাহলে প্রয়োজন ওখানে থানা করুন, কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে থানাকে পরিবর্তন করে দেবে না। শিক্ষার্থীরা যান প্রাণ দিয়ে আন্দোলন করবে। আমরা মনে করি ইডি থানাকে এখানে রাখার জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণটাই যথেষ্ট, আর সেখানে আশেপাশে অনেক মানুষ অংশগ্রহণ করেছে। সুতরাং আপনারা এই চিন্তার কখনো করতেন না ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইডি থানাকে সরানো। খুব বেশি প্রয়োজন হলে ঝাড়গ্রামে তাদের জন্য থানা নির্মাণ করুন, তারা সেখানে কাজ করুক, তাদের নিরাপত্তা নিশ্চিত করুক। আমরা সেখানে থানা হওয়ার বিরুদ্ধে কথা বলছি না, আপনি সেখানে থানা ব্যবস্থা করে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইডি থানাকে সরানোর ষড়যন্ত্র কিন্তু চলবে না। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন শুধু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের পক্ষ থেকে বিদ্রোহী শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বিদ্রোহী সহযোগিতাগণ, আপনারা জানেন আজকে কেন আমরা এখানে দাঁড়িয়েছি। বিশ্ববিদ্যালয়ে বিগত 26 বছর আগে একটি থানা প্রতিষ্ঠা করা হয়েছিল, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা। এটা কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা এবং দ্রুত যাতে আইনি সহায়তা নিতে পারে এজন্য বিশ্ববিদ্যালয়কে থানা প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ের একটি চক্র এখান থেকে এই থানা স্থানান্তর করার যে চক্রান্ত লিপ্ত হয়েছে। আমরা এই এলাকার জনগণ গোষ্ঠী এবং ছাত্র সংগঠন বা শিক্ষার্থীরা আমরা এই সিদ্ধান্তকে রুখে দেব। প্রিয় শিক্ষার্থীগণ, আপনারা জানেন ইসলামী বিশ্ববিদ্যালয় একটি প্রাকৃতিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়। এখান থেকে যদি আইনি সহায়তা নিতে যেতে হয় সেক্ষেত্রে ঝাড়গ্রামের মতো অঞ্চলে সেই বিশ্ববিদ্যালয় নেওয়া হয়, অনেক পথ অতিক্রম করে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিতে হবে। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি যদি এই বিশ্ববিদ্যালয় থানাকে অন্য কোনো স্থানে নিয়ে যাওয়ার মতো দৃষ্টতা দেখান তাহলে অত্র এলাকাবাসী এবং শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে রুখে দিবে। সকলকে ধন্যবাদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানা ইসলামী বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে। আমাদের যদি এর জন্য কোন রক্ত দেওয়া লাগে তা আমরা দেবো। আমরা সবাই প্রস্তুত। এই থানা 4 তারিখে 1 থেকে ভুলভাল করে পাশ করে দিয়েছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। এখন এই থানা সাহায্য নেওয়ার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে গেছে। এই থানাটা এইখানে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় থাকতে হবে। এইটা হলো এই এলাকার জনগণের দাবি। এই দাবিতে আমাদের সাথে আজকে একত্রতা ঘোষণা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিসি সাহেব এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি, এখানে হরিনারায়ণপুরের সভাপতি সেক্রেটারি, অত্র এলাকার যে সমস্ত নেতৃবৃন্দ আছে, কর্মী আছে, সবাই এখানে এসে আজকে যোগদান করেছে। আমি চাই যে এরা আজকে যদি আমাদের এই প্রোগ্রামে এই মানববন্ধনেও যদি কেউ ভূক্ষেপ না করে, ওসি সাহেব, ডিসি সাহেব যদি এরা এবং এসপি সাহেব যদি না আসে, আমরা এই রাস্তা
রাখবে। এই বক্তব্যে আমার শেষ। সবাইকে ধন্যবাদ। মধুপুর, আপনারা হয়তো অনেকে আমাদের চেনেন না, আপনাদের কাছে আমার প্রশ্ন, ইবি থানা থেকে ঝাউদিয়া কত কিলো দূর? তাহলে ওনারা বলছে যে একেবারে ইবি থানার সন্নিকটে ঝাউদিয়া, এই ষড়যন্ত্র কেন করতেছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, কেন প্রশ্ন করতেছে? 16 কিলো দূর থাকা সত্ত্বেও তারা বলছে ইবি থানার খুব সন্নিকটে ঝাউদিয়া। আমরা এই ষড়যন্ত্রের কাঁধভাবে জবাব দিতে চাই। দেশবাসীর পক্ষ থেকে আপনাদেরকে, ঝাউদিয়াবাসীকে জানান দিতে চাই, ষড়যন্ত্র করে লাভ হবে না। ষড়যন্ত্রকারীরা কোনোদিন সফল হয় না, হতে দেব না আমরা। আমাদের রক্ত ঢেলে দেবো রাজপথে, তবু বিধানা ঝাউদিয়ায় যেতে দেবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ইবি থানা বাস্তবায়ন কমিটির সকল সদস্যবৃন্দ, আজকের এই মানববন্ধন কর্মসূচির এই সুন্দর অনুষ্ঠানের আমি ধন্যবাদ দিয়ে দুটি কথা বলার জন্য কর্তৃপক্ষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালের 24শে অক্টোবর, এই 22শে অক্টোবর শান্তিডাঙ্গা দোলার উপরে এই নির্জন পল্লীতে একটি 22শে নভেম্বর একটি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরিবর্তিতে এরশাদ সরকার এই বিশ্ববিদ্যালয়কে রাতের অন্ধকারে গাজীপুরে স্থানান্তরিত করেছিল। আমরা কিন্তু সেদিন আন্দোলন করেছিলাম, এরশাদ সাহেবকে এই মাটিতে নামার সুযোগ দেয়নি। আমি কিন্তু সেই আন্দোলনের একজন কর্মী ছিলাম। সেই তৎকালীন সময়ে আমি কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র ছিলাম। আমি এরশাদ বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আপনারা জানেন, এই অঞ্চলের সাধারণ জনগণ একটি ইট এখান থেকে সরাতে দেয়নি। সেই ধারাবাহিকতায় ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক থানা প্রতিষ্ঠিত। 26টা বছর মনে হয় এই বিশ্ববিদ্যালয়, এই থানার জন্ম। আপনারা জানেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একর জমি এই ইবি থানার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। তারপরও কুচক্রী মহল শেখ হাসিনার সময় রাতের অন্ধকারে এই বিশ্ববিদ্যালয়কে একটি কুচক্রী যে দালাল চক্র, তারা রাতের অন্ধকারে এই বিশ্ববিদ্যালয়কে স্থানান্তরিত করার জন্য পায়তারা করেছে। আমরা তীব্র নিন্দা জানাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি খাদেরাদের ডিগ্রি কলেজের পক্ষ থেকে, আমি আব্দুলপুর ইউনিয়নের পক্ষ থেকে, আমি ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এই আন্দোলন এবং ইবি থানা বাস্তবায়ন এখানে থাকবে, ভবিষ্যতে থাকবে, এই আশা ব্যক্ত করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে কথাগুলো শেষ করছি। সবাইকে আগামী দিনের সাথে আমি আমার পক্ষ থেকে, আমার গ্রামবাসীর পক্ষ থেকে, আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি আরেকবার একাত্মতা ঘোষণা করে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ কাউন্সিলকে আমাদের ইবি পরিবার এবং এলাকার বাসীর সাথে একাত্মতা ঘোষণা করার জন্য। আমি এখানে আব্দুলপুর ইউনিয়নের পক্ষ থেকে ইবি থানা বাস্তবায়ন কমিটির আয়োজনে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত এলাকার মানুষ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে যত প্রকার সহযোগিতা আছে আপনাদের সাথে থেকে আমরা করব, এই উদাত্ত আহ্বান থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ইবি থানা বাস্তবায়ন হোক এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ। কারিম আহমেদাবাদ, সম্মানিত উপস্থিতি, সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বোপরি আমরা ইবি থানা এখানে চাই। ইবিতেই থাকতে হবে ইনশাল্লাহ। এই মর্মে আমি আমাদের ইন্ডিয়ান বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সর্বস্তরের জনগণ এবং ছাত্র শিবিরের সাথী ভাই এবং সদস্য কর্মীদেরকে নিয়ে আজকে এই ইবি থানার সামনে এসেছি এই মর্মে যে আমাদের ক্যাম্পাসের জন্য, আমাদের হরিনামপুর ইউনিয়নের জন্য, আফতারপুর ইউনিয়নের জন্য, সর্বোপরি সকল মানুষের নিরাপত্তার জন্য ইবি থানা থাকতে হবে। এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হচ্ছে দায়িত্বপ্রাপ্ত এসপি এবং ডিসি যারা আছেন
তারা এসে আমাদের সাথে দেখা করলে, ডিসি মহোদয় আছেন তার সাথে কথা বললে আমরা এই আন্দোলন তুলে দেব। যদি এমন হয় এখানে যারা এনএসআই, ডিএসপি, পুলিশ প্রশাসনের লোকজন আছেন, আমি তাদেরকে অনুরোধ করছি, আবারও বলছি, যারা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত লোকজন আছেন তাদেরকে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব ডিসি এবং এসপি আমাদের এই আন্দোলনের সামনে আমাদের সঙ্গে এসে কথা বলবেন, কত দ্রুত সমাধান হবে। আমরা গাড়ি ছেড়ে দেব। যতক্ষণ না ডিসি এবং এসপি আমাদের এখানে না আসছেন ততক্ষণ পর্যন্ত গাড়ি অবরোধ থাকবে। আর এই ঘোষণা হলো, যদি তার কোনো সিদ্ধান্ত নেয় তখন লাগাতার অবরোধ হবে, তখন লাগাতার বিক্ষোভ হবে। আমাদের প্রাণ থাকা সত্ত্বে, আমাদের জীবন থাকা সত্ত্বে এই থানা এখান থেকে যাবে না, কোনোভাবেই যাবে না। আমরা শপথ নিয়েছি, মরবো তবুও থানা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোথাও যেতে দেব না। আমি প্রশাসনের মাধ্যমে ডিসি এবং এসপিকে বলতে চাই, অবিলম্বে আপনারা আসুন, আন্দোলনকারী এই লাখো জনতার সঙ্গে কথা বলুন, তারপরে আমরা গাড়ি ছাড়বো। তার আগে গাড়ি চলবে না। আপনারা শান্তিপূর্ণভাবে গাড়ি অবরোধ এবং এই আলোচনা অব্যাহত থাকবে। আপনারা অপেক্ষা করবেন, তবে কোনো অবস্থাতে কোনো সহিংসতা করবেন না প্লিজ। শান্তিপূর্ণভাবে গাড়ি অবরোধ কর্মসূচি চলবে যতক্ষণ না পর্যন্ত ডিসি এবং এসপি আমাদের মাঝে না আসবেন। ধন্যবাদ সবাই।